মুর্শিদ কেবলাকে দিয়ে উদাহরণ দেখায়। মুর্শিদ কেবলাকে যখন ভালোবাসেন, ভালোবাসি কিন্তু উনার আদর্শ বাস্তবায়ন করি না, এটা হবে ভালোবাসা, মোহাব্বত। কি হবে? মোহাব্বত। আর উনাকে ভালোবাসেন, উনার প্রত্যেকটা আদর্শ জমিনে বাস্তবায়ন করেন, এটা হবে মাওয়াদ্দাত। ভালোবাসার পাশাপাশি আপনি যদি আহলে বায়াতকে ভালোবাসবেন, ভালোবাসার পাশাপাশি আপনি যদি আহলে বায়াতের আদর্শকে জমিনে প্রতিষ্ঠিত করতে চান, আহলে বায়াতের জিকির প্রতিষ্ঠিত করেন, আহলে বায়াতের প্রত্যেকটা কর্মীকে আপনি মূল্যায়ন করেন, আহলে বায়াতের জিকির আপনি জমিনে ছড়িয়ে দেন, এটা হবে আপনার জন্য মাওয়াদ্দাত। নচেত মাওয়াদ্দাত হবে না, যার শুধু মুহাব্বত হবে। আমি কি বুঝাইতে পারছি? প্রেমিকের জন্য ইশারাই যথেষ্ট। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি মাওলা আলীর দিকে তাকিয়ে থাকেন। মাওলা আলী ডাইনে যায়, ডাইনে তাকান, বামে যায়, বামে তাকান, সামনে যায়, সামনে তাকান, পিছনে যায়, পিছনে তাকান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আব্বা আপনার এক রাত্রের ইবাদত, আপনার এক রাত্রের ইবাদত সমস্ত উম্মতের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। আপনি এ আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম উনার দিকে কেন তাকিয়ে থাকেন? তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, মা আমি রাসূলকে বলতে শুনেছি আলীর দিকে তাকানো ইবাদত। আপনারা বুঝেন না আমার কথা? আলীর দিকে তাকানো ইবাদত, আলীর জিকির করা, আলীর নাম নিয়ে প্রশংসা করা, গুণগান করা ইবাদত, আলীর জিকির শোনাও ইবাদত। বুঝাইতাম পারছি? সাহাবাকের আমি কিন্তু ওই এসকের ঠেলা কথা কইতেছি, তো একটু কথাবার্তা এলু পাতারি আসতে পারে। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা সাজায়া বুঝা নিয়েন। প্রথমেই বলছি প্রেমিকের সামনে দাঁড়াইছি, প্রেমিকের সামনে দাঁড়াইছি কথা বলতে। এখানে